বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গলার ডিজাইন বানাবো, সেজন্য আমি সাদা আর কালো সুতা নিয়েছি। এগুলো 9 তার সুতা। প্রথমে আমি কালো সুতা দিয়ে কাজ করব, তারপরে সাদা সুতা দিয়ে কাজ করব। কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি একটি স্লিপ নট করব। এভাবে তারপরে আমি আস্তে আস্তে এভাবে চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না। এভাবে আমি চেনগুলো করে নিব। 16 ইঞ্চি চেন করে নিব। 5 বছরের বাচ্চা পরতে পারবে। এভাবে চেনগুলো আমি করে নিব। আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি। এভাবে এখন আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে এক দুই তিন নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি। এই চেনটা আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। তারপরে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না। এভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব আমি। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। একটি চেনও বাদ দেইনি, আপনারাও বাদ দিবেন না, বাদ দিলে দেখতে খারাপ লাগবে। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আমি একদম লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই লুপে আপনারা কাজ করবেন না, পরের লুপে থেকে আমরা কাজ করব। আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করছি। আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট ধরব। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই লুপের মধ্যে 5 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি কালো মধ্যে ঠিকমতো বোঝাতে পারছি কিনা, একটি একটি করে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এবার 4 নম্বরের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে করলে আমার রাউন্ড শেপটি এসে যাবে। প্রথমে আমি 5টি ডাবল ক্রোশেট করেছি। বাটন প্লেটের জন্য 5 নম্বরের মধ্যেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আবার একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বরের মধ্যে আবার আমি একটি ডাবল ক্রোশেট করছি। এভাবে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব আর 4 নম্বর লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার রাউন্ড শেপ হয়ে যাবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে, অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি লাস্টের যে বাটন প্লেটটি আছে, এখন আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরে একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট আমি করে দিব। ওই পাশে 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করছি।
এখানে 4টি 5টি 6টি এমন হইতে পারে, সেটা নিয়ে টেনশনের কিছু নাই। এখন আমি একটি চেন করে এই সুতাটা আমি কেটে দিব। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। একটি স্লিপ নট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি রাউন্ডে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি পরবর্তী রাউন্ডের কাজগুলো আমি শুরু করব। এভাবে 5টি ডাবল ক্রোশেট করেছি চেন সহ। এখন আমি 5টি চেন করব। 3 4 5 5টি চেন করার পরে 1 2 3 3 নম্বর লুপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। করার পরে এখানে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে এভাবে 2টি লুপ ছেড়ে দেব, একটি লুপ রেখে দিলাম। আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিলাম। এইভাবে 3টি ডাবল ক্রোশেট হলো। তারপরে 1 2 3 3 নম্বর ঘরে আবার আমি এই 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব। এভাবে আমি 3টি ডাবল ক্রোশেট করে একবার আটকে দিয়ে একটি চেন করে আটকে দেব। দেওয়ার পরে আবার এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে এভাবে চেন সহ আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি করে লুপ ছেড়ে দিয়ে এভাবে। এবার আমি একটি চেন দিয়ে লক করে দিলাম। তারপর আবার 3 নম্বর ঘরে এভাবে আমি আটকে দিলাম। যে এরকম হলো। তারপর 2টি চেন করব। আবার এই লুপের মধ্যেই আর একটি ডাবল ক্রোশেট। আবার এখান থেকে আমি এক ঘর বাদ দিয়ে পরের ঘরে যাব। এরকম আবার 2টি ডাবল ক্রোশেট। এখন এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করলাম। করার পরে এই লুপের মধ্যে আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিলাম। একটি চেন করে লক করে দিলাম। দেওয়ার পরে 3 নম্বর ঘরে আবার আমি 2টি করে লুপ ছেড়ে দিব, একটি লুপ রেখে দিয়ে এভাবে করে নিলাম, চেন করে লক করে দিলাম। তারপর আবার 3টি চেন করব, করে এই লুপের মধ্যে এভাবে আমি কাজ করব। যেমন হবে। তারপর আবার 2টি চেন করে আবার এই লুপ ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এক ঘর বাদ দিয়ে আবার এভাবে আবার এখান থেকে আবার এই ফুলের মতো এটা তৈরি হবে, পাপড়ি তৈরি হবে। এখান থেকে 3টি চেন, তারপর আবার তারপরে লক করে দিলাম। তারপরে 3 নম্বর আবার এইভাবে
আবার 3টি চেন, এভাবে আমি রাউন্ডটি করে নিব। এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে তারপরে আবার পরের রাউন্ডের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আর এখানে 5টি চেন করেছি, এখানেও 5টি চেনই করেছি। এখান থেকে আমি এই যে এখানে যে লুপটা আছে মাঝের লুপ থেকে আমি আবার কাজ করব। এখানে যেমন 2টি করে লুপ ছেড়ে দিয়ে 1টি করে লুপ রেখে দিয়ে এইভাবে পাপড়ি করেছিলাম, এখানেও আমি সেভাবে পাপড়ি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 5টি চেন বানাবো। 1 2 3 4 5, 5টি চেন করে আবার এই লুপের মধ্যে আমি আরেকটি পাপড়ি বানাবো। তাহলে আমার মোট 5টি পাপড়ি হয়ে গেল। এরকম এই 3টি আর এখানে 2টি, 5টি, মোট 5টি পাপড়ি হয়ে গেল। এখন আমি এখান থেকে 5টি চেন বানাবো। 1 2 3 4 5, 5টি চেন বানিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি এই লুপের মধ্যে আমি এখানে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবার আমি এখানে আসব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এইভাবে করার পর আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার এই লুপের মধ্যে চলে এসে আবার পাপড়ি বানাবো আমি। আবার 5টি চেন করে আবার এখানে আবার একটি পাপড়ি বানাবো। প্রত্যেকটা ফুলের 5টি করে পাপড়ি হবে। এখানে আমি যেমন করেছি এখানে আমি একই নিয়মে আবার 5টি চেন করব। 5টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দেওয়ার পর আবার 5টি চেন করব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি করে নিব। এখন আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন 5টি ডাবল ক্রোশেট করব, 5টি চেন করব। 5টি চেন করার পর আমি এখানে চলে আসব। এখানে এসে 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে নিলাম। নেওয়ার পর আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে এখানে চলে আসব। আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পরে এখানে আবার আমি 8টি ডাবল ক্রোশেট করব। 2 3, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশেট করার পরে 5টি চেন করব। 3 4 5, 5টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব। 5টি চেন করার পর এখানে আবার আমি একটু দেখিয়ে দিই, ফুলের মাঝে
আমি ডাবল ক্রোশেটগুলো করছি। আর এখানে যে আমি 2টি করে এরকম করেছিলাম, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি করছি। আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এই চেনের সাথে এই চেনটা আমি এভাবে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেওয়ার পর আবার 3টি চেন করব। করে এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করেছি। 8টি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব, তবে মাঝে একটি করে চেন দিয়ে একটি করে চেন আর একটি ডাবল ক্রোশেট এইভাবে। এভাবে আমি করে নিচ্ছি। ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। করে নেওয়ার পরে এখানে যে চেন আছে, এই চেনের উপরে আমি আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার এইখানেই আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার এখানে যেমন আমি 8টি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করেছি, একটি করে চেন দিয়ে এখানেও আমি একই নিয়মে ডাবল ক্রোশেটগুলো করে নেব। একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট। একদম সহজ এবং সুন্দর, অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আবার 5টি চেন করে এখানে এসে আবার ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। এইভাবেই এই রাউন্ডটি আমি করব। 2টি ফুলের মতো হচ্ছে, একটি এখানে একটি ফুল তো হয়েছে সাদা ফুল, আর এখানে একটি কালো ফুলের পাপড়ির মতন হয়েছে। থেকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। 2 পাশে একই রকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।